নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকের ব্লগে কোনো আমার কাজবাট কোনো কিছুই থাকছে না। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের কিছু ড্রয়িং। তো মেয়ে তো ড্রয়িং শিখতে যায়, তো ওখানে যে সমস্তগুলো ড্রয়িং এঁকেছে তো তোমাদের দেখো এক এক করে। আমি কিন্তু মেয়েকেই বলছি, তো পাতাগুলো দেখো উল্টে উল্টে না খাতার, তো তোমাদের দেখাচ্ছে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর শুধুমাত্র তোমাদের সাথে মেয়ের ড্রয়িং না, আজকে না তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব। আর রেসিপি বলতে আজকে বানাবো এই যে কাঁচকলা। তো অনেকে কাঁচকলা, অনেকে কাঁচা কলা যাই বলো না কেন, তো ওরই বড়া বানাবো। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একেবারেই ছোট, খুব বেশি বড় না। তো বন্ধুরা তোমরা অনেকেই আছো জানো তো, আমার কিন্তু আগে থেকে অনেক সাবস্ক্রাইবার কেটেও নিয়েছে। অনেকে কী যে লাভ পাচ্ছে আমি তা বুঝতে পারছি না। তো আমার কাছ থেকে নিয়ে তো ওরা কিন্তু আমারটা কেটে নিচ্ছে। তো তোমরা এভাবে করতে থাকো, তোমাদের তো আমি কিছু বলতে পারবো না। তো তোমাদের যে যার মানসিকতা যেমন, তো আমি তো বেশি কিছু বলতে পারবো না। তো তোমাদের কাছে একটা শুধু অনুরোধ করতেই পারি যে তোমরা এরকম করো না। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন তোমরা কেউ সেরকমভাবে ভিডিওটা দেখছো না বলে না, আমি তো এখন ভিডিও সেরকম প্রতিদিন করছিও না। আর ভিডিও করতে এখন ইচ্ছেও করছে না। 1 বছরের বেশি হয়ে গেল, তো এখনও কিছুই হচ্ছে না, কেউ দেখছেই না, সেভাবে ভিউসও হচ্ছে না, আর ওয়াচ টাইমও হচ্ছে না বলে না এখন ভিডিও আর করতে যেন ইচ্ছেও করছে না। ওই জন্য এখন 1 দিন 2 দিনে এরকম ছাড়া ছাড়া ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওতে ভাবলাম আর কি বলো তো, প্রতিদিন আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো প্রতিদিন তো একই রকমের কাজ বা একই সমস্ত কিছু, তো তোমরা হয়তো দেখতে দেখতে বিরক্তি হয়ে গেছো। তো যার কারণে ভাবলাম আজকের ভিডিওতে কোনো কাজ বা কোনো কিছুই রাখবো না। তো ভাবলাম মেয়ের কাছে এখন বসে আছি, সকালবেলাটা মেয়ে পড়তে বসেছে। তো ভাবলাম মেয়ে যে ড্রয়িংগুলো করেছে তো তোমাদের সাথে ওগুলোই শেয়ার করি। আর এই যে মেয়ে এখন শিখতে যাচ্ছে, খুব বেশি ভালো পারে না, তো যেমনই পারে তেমন কিন্তু ড্রয়িংগুলো করেছে। আমি কিন্তু তোমাদের সাথে গল্প করছি আর একেবারে এক এক করে দেখো খাতার পাতাগুলো উল্টে উল্টে তোমাদের দেখাচ্ছি মেয়ের যে ড্রয়িংগুলো করেছে। আর তোমরা কিন্তু দেখতে থাকো, তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা কলার বড়াটা। তো এইদিকে দেখো আমি কিন্তু স্নান সমস্ত কিছু করে কিন্তু একেবারে সেই দুপুরে রান্নাতে চলে এসেছি। তখনই কিন্তু আমি বড়াটা রেসিপি তোমাদের শেয়ার করছি। এই যে কাঁচকলাগুলো না আমি গিয়ে কেটে এই যে জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে যেতে, তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো সেদ্ধ হয়ে গেছে। আর হলুদটা এই কারণেই দিয়েছি যাতে না কালো হয়ে যায়। কাঁচকলা তো জানো অত একটা ক্রস আছে, কালো হয়েই যাবে, যার কারণে হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। আর লবণ কিন্তু দিইনি। আর এদিকে কাঁচকলাগুলো দেখো আমার কিন্তু সেদ্ধর পরে সমস্তগুলো ছাড়ানোও হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে ওটাকে মেখে নেব, যাতে না একটু ওর মধ্যে দানা দানা থাকে। তো আমার কিন্তু কাঁচকলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো। তবে আমি কিন্তু এতে বেশি কিছু দেব না। তো আমি কিন্তু একেবারে সিম্পলভাবে বাড়িতেই থাকা উপকরণ দিয়েই কিন্তু বড়াগুলো বানাচ্ছি। আর দেখো এই যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখানে কি দিচ্ছি বলো তো, একটু জিরে আমি না শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, তো জিরেটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, তো ওটাই দিলাম। আর দিলাম দেখো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেভাবেই দিও। আর দেখো দিয়ে দিচ্ছি এই যে ছোটো চামচে 4 চামচ মতো বেসন। আমার একটু দেখো বেসনটা পড়েই গেল নিতে যাওয়ার সময়। তো তবে আমি কিন্তু এখানে আর অন্য কিছুই দেব না। আর দেবো পরিমাণ মতো লবণটা, এছাড়া আর কিছুই কিন্তু দেব না। এই দিয়েই কিন্তু আমি বড়াগুলো বানাবো। তো বড়াগুলো তোমরা দেখতে থাকো আমার কতটা সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এই যে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে এই যে একটু হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একটু প্রেস করে দিয়ে দেখো চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তো বড়ার সাইজে করে নিচ্ছি। আর তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো। তো আমি এভাবেই কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। তো চলো সবকটা আমি বানিয়ে নিই, তারপরে তোমাদের ভেজে দেখাচ্ছি।
আর অনেক নতুন বন্ধু জানো আসছো, তোমরা আসছো কমেন্ট করছো যে তোমাকে বন্ধু করলাম, তুমি বন্ধু করো, ব্যাক করো। তো আমাকে তো ব্যাকটা করার টাইম তো দেবে নাকি? আমার কিন্তু 1 বছর যেহেতু হয়ে গিয়েছে, আর আমি যদি সাথে সাথেই তোমাদের ব্যাক দিয়ে দিই না, তো তোমাদেরটা হয়তো থাকবে কিন্তু আমারটা কেটে যাবে। তো যার কারণে আমি সাথে সাথে তোমাদের ব্যাক দিতে পারবো না, 24 ঘন্টা পরে তো তোমাদের ভিডিও দেখে এসে ব্যাক দেবো। তো তোমরা কিন্তু তার আগেই তুলে নিচ্ছ। আর এমনিতেও তো আমার কতগুলো সাবস্ক্রাইবার কেটেই গিয়েছে, ওই যে বললাম। তো দেখো আমি কিন্তু এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব কটা বানানো হয়ে গিয়েছে, আর কড়াইতে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত বড়াগুলো আমি কিন্তু তেলের ওপরে দিয়ে দিয়েছি। তো তেলের ওপরে দিয়ে এক পিঠ আমার কিন্তু হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে কিন্তু উল্টাবো। তো দেখো এক পাশে আমার কিন্তু এঁটে গিয়েছে, তারপরে এই যে উল্টে দিলাম, আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু বড়াগুলো একটুও ভাঙছেও না, কিছুই হচ্ছে না। তো চলো সবগুলো এভাবে এক এক করে আমি উল্টে নিই। তো কি বলো তো বন্ধুরা, আমি তো এসেছিলাম, আর আমি কেন, আমার মতো যারাই তোমরা এসেছো এই ইউটিউবে চ্যানেল খুলেছো, তো সবাই কিন্তু আমরা আশা নিয়েই এসেছি। তো দেখো আমার তো 1 বছরের বেশি হয়েই গেল, কিছুই এখনও হচ্ছে না। তো ওই জন্য এখন আর সত্যি কথা বলতে মন মেজাজ ভালোও লাগে না যে একটা, তো দেখো আমাদের এর পেছনে একটা খরচাও তো থাকে। তো দেখো এই যে ওয়াইফাই লাগিয়েছি, ওয়াইফাইয়ের পেছনেও একটা মানে নেট খরচা আছে, সমস্ত কিছুই আছে। তো কি বলো তো, তোমরা কিন্তু কেউ ভিডিও দেখছো না। তো আমার তো এই যে বললাম 1 বছর হয়েই গিয়েছে, ওয়াচ টাইম তো মানে কিছুই তো হচ্ছে না। তা বাদেও যেহেতু আমার 1 বছর হয়ে গিয়েছে, তো আমার কিন্তু ওয়াচ টাইম আগে থেকে কেটেও নিচ্ছে, প্রতিদিনই কিন্তু ওয়াচ টাইম কাটতেই আছে। তো তোমাদের কাছে তাই প্রতিদিনের মতো একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো যারাই দেখছো তা বেশ খুব একজন তো দেখছো না, তো যারাই দেখছো তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরোটাই দেখো। আর আমি তো এই যে তোমাদের বললাম, আমি কিন্তু সবারই ভিডিও প্রতিদিনই বলে থাকি একেবারে ফুল ওয়াচ করে তারপরে কিন্তু বন্ধ করি। তো তোমরা কিন্তু ওভাবে করছো না, তো কি আর বলবো তোমাদের। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বড়াগুলো একেবারে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বড়াগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আমি যখন প্লেটটার মধ্যে নামিয়ে নিচ্ছি কতটা কীভাবে আওয়াজটা হচ্ছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো বড়াগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমি একটু হাতের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড়াগুলো মুচমুচে হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই বড়া, যে কোনো বড়া কি বলো তো, আর বড়া বলো তেলে ভাজা বলো, গরম গরম খেতেই খুবই ভালো লাগবে। তো যার কারণে আমি কিন্তু এই যে ভাত খাওয়ার আগে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো তো এদিকে আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, এদিকে ভাতটাও আমি বেড়ে নিচ্ছি। তো আজকে রান্না করেছি ওই যে মাছের টক হয়েছে, বেগুন ভাজা, বড়া ভাজা, আর হয়েছে ওই যে ওলকে ভর্তা। তো এই দিয়ে আজকের দুপুরের মেনু। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।